কে কাঁদে? সাড়া দাও, সাড়া দাও, বলো কি হয়েছে? কে? এ কি? এই যে জগৎজননী মা। আমি আর রাজার ঘরে যাব না। রাজা আর সৎ মানুষ নেই। রাজার বাড়ি থেকে রানী চলে গেছে রাজা লক্ষ্মী ছাড়া। আমি তোর কাছে আসবো গোপাল, আমাকে নিবি না? আমাকে ফিরিয়ে দিবি? কিন্তু মা গো, তোকে পুজো করবো কি করে? আমি বুঝতে পেরেছি। শোন, কাল ঠিক মাঝরাতে ঘর থেকে তুই আর তোর বউ দুজনে বেরিয়ে সোজা হাঁটবি। হাঁটতে হাঁটতে দেখবি একটা জায়গায় পথটা দুভাগ হয়ে গেছে। যে পথটা জঙ্গলের দিকে গেছে সে পথে হাঁটবি। জঙ্গল ঘন হবে, ভয় পাবি না। একটা বুড়ো বট গাছের কাছে এসে থামবি। তারপর? গাছের গায়ে একটা বড় গর্ত দেখবি, হাত গলিয়ে দিবি। তারপর যেটা পাবি সেটা নিয়ে বাড়ি চলে আসবি। তোদের সব দারিদ্রতা দূর হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। মা তুই কোথায় গেলি মা? কোথায় গেলি? চলে গেলি? মা রে, মা, মা আমি তোর পুজো করবো মা, পুজো করবো। আমি পুজো করবো। আসুন রানীমা, আমি ভাবতেই পারিনি আপনি আমার ঘরে আসবেন। তোমার ঘরের পুজো মানে আমার নিজের ঘরের পুজো। আমি নাইলে যোগাযন্ত্র করবে কে? মহারাজ, রানীমা গোপাল দাদার ঘরে পুজোতে এসেছে। রানী এসেছে, আমিও যাব। এই আপনার যাওয়া উচিত হবে না মহারাজ। চুপ করো, তোমার কথা শুনে আমি সব হারিয়েছি। আমি যাব, গোপালের বাড়ির পুজোতে আমি যাব। প্রহরী, তুমি সবাইকে খবর দাও। যথা আজ্ঞা মহারাজ।